মা মা করুণাময়ী মাগো, মা আজকে 26শে ভাদ্র, আজকে বৃহস্পতিবার, মা আজকে 12ই সেপ্টেম্বর। এই শুভ লগ্নে শুভ তিথিতে আমাদের বিশ্বগুরু বৃহস্পতির দিন তোমার শ্রীচরণের পাশে এসে দাঁড়িয়েছি। আমি ভববন্ধু আর আমাদের শ্যামামা, এই যে আমাদের শ্যামামা শঙ্খ বাজাচ্ছে। জয় 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 মা তারা, ওম মা তারা ব্রহ্মময়ী মাগো। ওম জগন্মঙ্গল উহং ভাবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছে। ওম জগন্মঙ্গল উহং ভাবামি, আমি জগতের মঙ্গল ভাবনা করছি। ওম জগন্মঙ্গল উহং ভাবামি, আমি সদা সর্বদা জগতের মঙ্গল চিন্তা করছি। মাগো, আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি করে দাও মা। তৈরি হচ্ছে মা, তৈরি করে দাও মা। ওম সত্যমেব জয়তে, সত্যের জয় হবে। সত্যই ধর্ম, সৎকর্মই ধর্ম, সৎজ্ঞানই ধর্ম। মাগো, ধর্ম অর্থাৎ হচ্ছে যে সৎ, যে সত্যিকারের কর্মকে হৃদয়ে স্থাপন করে তাকে আর অস্বীকার করা যায় না, তাই হচ্ছে ধর্ম। ধরো এবং আমৃত্যু বরণ করো, সেটাই তো হচ্ছে ধর্ম। অসৌ তোমা সদ্গমায়, অজ্ঞানমা জ্ঞানার গমায়, মৃত্যুমা অমৃত গমায়। মাগো, প্রত্যেককে ভালো রাখো। যে অসত্যের পথে চলে গেছে তাকেও তুমি সত্যের পথে নিয়ে এসো মাগো। মাগো, যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে গেছে তাকেও জ্ঞান দাও মাগো। এইটা তো আমার এই যে প্রতিদিনকার প্রচার, তোমার মহিমা, অখণ্ড ব্রহ্মের প্রচার, এ তো সত্য প্রচার। এ তো লীলা কীর্তন নয় কারো। এ রামেরও লীলা কীর্তন নয়, চৈতন্যেরও লীলা কীর্তন নয়, শ্রীকৃষ্ণেরও লীলা কীর্তন নয়। এ তোমার আসল সত্য কথা প্রচার। এটা সনাতনী ধর্মাবলম্বীদের একমাত্র মাগো মাধ্যম। এটা সমগ্র হিন্দু জাতির, এটা অন্য ধর্মাবলম্বীদের জন্য আমি বলি না। আমি তো ভববন্ধু, আমি সদা সত্য কথা বলবো। তাতে কারো প্রাণী যদি ব্যথা লেগেও সত্যের পথে চলে আসে, সমগ্র এশিয়া কেন, ইউরোপ কান্ট্রির সমস্ত হিন্দুরা, সনাতনীরা যদি এক রাস্তায় চলে আসে, এখনও আমাদের ভারতবর্ষ বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসনু লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার, পুরাতনী পুরাবে। বলো 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 শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। মাগো, ধর্মের জয় হবেই হবেই হবে। শ্রীকৃষ্ণ তিনি যোগমায়া শক্তিতে ভরপুর হয়ে, ঈশ্বরের শক্তিতে আকর্ষিত হয়ে মাগো কুরুক্ষেত্রে ধর্মের যুদ্ধে বলেছিল। সে কী বলেছিল সেও জানে না, এ কথা কে লিখেছে তাও জানা নেই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত
অদ্ভুতানামধর্মশ্চ তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মাগো অবতারগণ তো যুগে যুগে আসবে। এসেছে শ্রী চৈতন্য মহাপ্রভু, এসেছে মাগো শ্রী রামকৃষ্ণ ঠাকুর। যেই রাম সেই কৃষ্ণ, দুজনে মিলে রামকৃষ্ণ এই তো অবতার হয়ে সহস্র সহস্র কোটি কোটি অবতার এসছে। আমাদের জাগাতে পারেনি কেন? ভ্রান্ত আমাদের মন। আমরা সত্যি কথা কাউকে কোনো দিন বলিনি, তাই ব্রাহ্মণের ব্রহ্মতেই চলে গেছে। বৈষ্ণব হয়ে কাউকে সৎ কথা বলতে শিখিনি। ঈশ্বর এক, ব্রহ্ম দ্বিতীয় নাস্তি বলতে শেখেনি। জানি, কিন্তু সবাই জানে। তাই বৈষ্ণবের তেজস্বিতা কমে গেছে। খালি গল্প গল্প, শিবের গল্প, রামের গল্প, রহিমের গল্প। যাই হোক, তোমরা জেগে ওঠো, তোমাদের জন্য আমার এই চ্যানেলটি। হও না হিন্দিভাষী, তাতে কি? তুমি সনাতনী তো। হও না মারাঠি ভাষী, তাতে কি? তুমি সনাতনী তো। হও না তুমি বাংলা ভাষী, তাতে কি? তুমি তো সনাতনী তো। ধর্ম তো একটাই। তুমি গুজরাটি হও, তুমি কন্নড়ভাষী হও, তুমি মাদ্রাজি হও, তুমি অসমিয়া হও, তুমি যে দেশের বাসিন্দা হও, আসলে তুমি তো সনাতন ধর্মের মানবী। তোমরা জেগে উঠছ না। তোমার জেগে ওঠাবার জন্য কত প্রযত্ন। সবাই এসে বলেছে, হরিচাঁদ, গুরুচাঁদ, শ্রী চৈতন্য মহাপ্রভু, তৈলঙ্গ স্বামী, কত কত নাম বলবো। জাগছ না কেন? এত বড় একটা মহান জাতি শুধু জাগতিক লোভ, কাম, ক্রোধ, মোহের মধ্যে পড়ে গিয়ে নিজেও ধ্বংস হচ্ছ, সবাইকে ধ্বংস করছো। এসো সৎ কথা বলি। স্রষ্টা হচ্ছে স্বয়ং ওঙ্কার। ওঙ্কার হচ্ছে অক্ষর ব্রহ্ম, যার কোনো ক্ষয় নেই, লয় নেই। তিনি নিরাকার হয়েও সর্বব্যাপ্ত। তেনারই আল্লাহ, তিনি শক্তি, আদিশক্তি, আদ্যামা। তিনি যদি উজ্জ্বল বর্ণ হয়, মা আমার আধার, মহামায়া, তারই আল্লাহ, তিনি শক্তি। এসো জাগতিক জগতে আমাদের জন্মদাতার প্রথম সত্য, তাকে স্বীকার করে নিই। বাবা ছাড়া তো কারো জন্ম হবে না। আর বাবা নাম তো প্রায় ভুলেই গেছো এখনকার আধুনিক সম্প্রদায়। বাপি নালে ড্যাড, ছি ছি ছি, পাপ্পা, যা খুশি তাই বলছো। এসো, ফিরে এসো সনাতন ধর্মে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। সেই ঈশ্বরের ঔরস পিতার মধ্যে চলে আসে। সেই পিতার থেকে গর্ভধারিণী মায়ের কাছে যায়। যেমন পরমেশ্বরের সঙ্গে পরমেশ্বরী সব এই সৃষ্টি রক্ষা করে চলেছে। আমার মাও তেমনি আমাদের জন্ম দিয়েছে। মা হচ্ছে সত্যিকারের আধার। জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। আমি তফাৎ দেখি না, দুজনার তফাৎ দেখি না। আমার জন্মদাত্রী মা, আমার ঠাকুর ঘরের মা, আমার গর্ভধারিণী মা, আমার ঠাকুর ঘরের মা। আমি তফাৎ দেখি নাই, দুজনার তফাৎ বুঝি নাই। জগতের সমস্ত শিক্ষাগুরুদের প্রণাম জানাই।
যারা আমাদের অক্ষর শিক্ষা, সামাজিক শিক্ষা, ধর্ম শিক্ষা, চলার পথ শিক্ষা, কারিগরি শিক্ষা, নিত্য গীতাদি শিক্ষা, ভজনাঙ্গের সব শিক্ষা দান করে, যারা আমাদের পাঠশালা থেকে মহাবিদ্যালয়ে পৌঁছে দেয়, প্রত্যেকেই গুরুদের কাছেই আমরা ঋণী। সেই শিক্ষাগুরুদের প্রণাম জানাই। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলকারণং ব্যক্तं येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। হে আমার সনাতনী ধর্মের ধর্মাবলম্বী সমস্ত নরনারী, আমার শিষ্য শিষ্যা, হে অখণ্ড মণ্ডলের বিশাল হিন্দু জাতি, সবাই জেগে উঠেছ তো? তাহলে আমাকে অনুসরণ করো, আমাদের সৎমা সত্যিকারের মাকে অনুকরণ করো। দেখবে অচিরেই তোমরা ব্রহ্মণত্ব অর্জন করেছ। তোমরা তো ব্রহ্মের সন্তান, অসাবধানে তোমরা সব চণ্ডাল হয়ে যাচ্ছ, মিথ্যা মিথ্যা ছল চাতুরিতে ভরে যাচ্ছ। এসো আমাদের দীক্ষাগুরু, যার কৃপা হলে আমরা ঈশ্বর দর্শন পাই। একেবারে সত্যি কথা। আমাদের দু নয়নের ভ্রুযুগলের মাঝখানে একটা চক্ষু আছে, তৃতীয় নয়ন। সেই নয়নকে জাগিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র দীক্ষাগুরুর। অনেকে বলে দীক্ষাগুরুর মানে কি? এত সহজে, এত তাড়াতাড়ি বলবো না, বলে দেবো সবই। তো দীক্ষাগুরু হচ্ছে যিনি আমাদের দীর্ঘ থেকে দীর্ঘতম পথকে ছোট্ট করে এনে দেয়, মায়ের কাছে, ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। আমাদের উপনয়ন দেওয়ার ছলে আমাদের ব্রহ্ম গায়ত্রী দান করে তৃতীয় নয়নটি খুলে দেয়, আর কর্ণমূলে দেয় ব্রহ্মবীজ। যেই বীজ জপ করলে সমগ্র হিন্দু জাতি এক হয়ে যায়, যে বীজ ধ্যান করলে, জপ করলে, যোগ করলে সমস্ত সনাতন জাতি এক হয়ে যায়। এই ব্রহ্ম গায়ত্রী এত জোরে বলতে হয়, যে কোনো দিন শোনে নেই, তার কানে পৌঁছলেও সে উদ্ধার হয়ে যাবে। এসো সেই দীক্ষাগুরুকে প্রণাম করি। ওম ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দন্ধাতীতং গগনসাধীশং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচলং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু তং নমামি। ওম যস্মাজ্জাতং জগৎ সর্বং যস্মিন্নেব বিলীয়তে জ্ঞানেদং ধার্যতে চৈব তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। না মা, এবার তোমার জল খাবার করে নিয়ে এসে তুমি জাগো আগে। ওম আং প্রং ইয়াং লাং লাং মাং সং 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 ওম ক্রিং শ্রীমদ ব্রহ্মময়ী মা কালিকে ইহ প্রাণাই ইহ প্রাণায় ইহ বাগ্নয় চক্ষুস্তু ইহ সর্ব ইন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম গৃহে পূজা করিষ্যামি তাবৎকাল মম গৃহে সুস্থিরাভব সুস্থিরাভব সুস্থিরাভব। ওম ক্রিং কালিকায় বিদ্মহে হৃদয় শ্মশানবাসিনী ধীমহি তন্নো মাতা কালিকে প্রচোদয়াৎ। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদে দেবী ব্রহ্মময়ী নমস্তুতে। ওম সহনৌ ভবতু
সনৌ ভুনস্তু সবীর্যং করভাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাহিমহি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি। মাগো আজ্ঞা দাও, হে গুরুদেব দীক্ষা গুরু আজ্ঞা দাও। গায়ত্রী বলি, আমাদের অনুসরণ করো কিন্তু। হে আমার ভক্ত শিষ্য শিষ্যাগণ, হে সমগ্র হিন্দু জাতি, হে সনাতন ধর্মের অবলম্বী সমস্ত নারী পুরুষ, আমাদের ফলো করো আর গায়ত্রী শেখার চেষ্টা করো। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। সমস্ত অখণ্ড মণ্ডলে মহাকাশে মহামহাশূন্যে সমস্ত স্রষ্টার সৃষ্টি, সূর্য থেকে সমস্ত গ্রহ উপগ্রহ নক্ষত্র, প্রত্যেকের মধ্যে একটাই ধ্বনি শোনার চেষ্টা করো। মুখে বলো মহাশূন্যে মহাজাগতিক জগতে সমস্ত অনুপারণের মধ্যে মহাশক্তির অনুভব করো। আর একটি শব্দ শোনার চেষ্টা করো, মুখে বলো ওম ওম ওম। স্রষ্টার সৃষ্টি পঞ্চভূতে খ্যাতি অব তেজ মরুদ্ভূমে নববিধা ভক্তিতে সেই ওঙ্কারের ধ্বনি শোনার প্রযত্ন করো, মুখে বলো ওম ওম ওম। স্রষ্টার সৃষ্টি জাগতিক জগতের সপ্ত পাতালে সমস্ত জীবের অন্তরাত্মার একটাই ধ্বনি শোনার চেষ্টা করো, মুখে বলো ওম ওম ওম। জাগতিক জগতে প্রত্যেকটি সাগর জঙ্গম, নদী নালা, বন বৃক্ষ পাখি, সমস্ত কিছুর পশু পক্ষীর মধ্যে একটাই ধ্বনি শোনার চেষ্টা করো। প্রত্যেক মানবের আত্মার হৃদয় স্পন্দনে একটাই শব্দ শোনার চেষ্টা করো, মুখে বলো ওম 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 ওম। না মা, খেয়ে নাও। মাগো, আজকে কত ফুল, খেয়ে নাও। না না, তোমার ছেলের একটা গান গাই মা। যুগের দেবতা হে রাম কৃষ্ণ, তোমারে করি প্রণাম। তোমারে করি প্রণাম।
বিশ্বের মাঝে রেখে গেলে তুমি, খাওয়া জল খাও। বিশ্বের মাঝে রেখে গেলে তুমি, আর তোমার অমর নাম, তোমার অমর নাম, যুগের দেবতা হে রাম কৃষ্ণ, যুগের দেবতা হে রাম কৃষ্ণ, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। পঞ্চবটী নির্জন তলে কত সাধনা, কত আঁখি জলে, সেই পঞ্চবটী নির্জন তলে কত সাধনা, কত আঁখি জলে, জগৎ জননী দিয়েছিলে দেখা, তোমায় জগৎ জননী দিয়েছিল দেখা, করেছিল বরদান, তোমারে করি প্রণাম। যুগের দেবতা হে রাম কৃষ্ণ, যুগের দেবতা হে রাম কৃষ্ণ, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। হৃদয়ের ডাকে পেয়েছিল মাকে, সে হৃদয়ের ডাকে পেয়েছিল তোমাকে, নহে সে মন্ত্র বলে, শুধু ভালোবাসা মা, মা বলে ডাকা, কাতর সুজলে, তেমনি জাগাও আমাদেরই মাঝে সেই ভালোবাসা সকলের কাজে, তুমি করো গো আশিস ও গো অনিমেষ, করো গো আশিস ও গো অনিমেষ, নররূপে ভগবান, নররূপে ভগবান, যুগের দেবতা হে রাম কৃষ্ণ, যুগের প্রত্যেকের মঙ্গল করে দিস মা। হে মাগো কাঁদছে মা, কৃষ্ণ, মাগো সনাতনী ধর্মাবলম্বী বিশেষ করে বাঙালিদের চরম দুর্গতি রক্ষা করো মা। মাগো বাঙালিদের বাঁচা মা, নির্বোধ হয়ে গেছে বাঙালিরা, যা মাগো পাপ টেনে আনে সেই কাজে লিপ্ত হয়ে গেছে বাঙালিরা, বাঙালিদের বাঁচা মা, মা পায়ে ধরি মাগো বাঁচা। আমার মনে
আমার মন তুমি কাজ জানো না এমন মানব দেহ রইল পড়ে আবাদ করলে ফলতো সোনা এমন মানব জমি রইল পতি আবাদ করলে ফলতো সোনা মন রে কৃষি কাজ জানো না আমার মন মনে কৃষি কাজ জানো না কালী নামে দাউরে বেড়া ফসলে তছরু পাবে তুমি কালী 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 জয় জয় তারা তুই কালী নামের দাউরে বেড়া ফসলে তছরু পাবে সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না মুক্ত জয় কেশি মা। শক্ত বেড়া তার তার কাছে যে জম ঘেঁষে ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সাচনা দীক্ষা গুরু যে মন্ত্র দিলেন আমাদের সেই ব্রহ্মবীজ হৃদয়ে রোপণ করে দাও তাই সাচনা গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সাচনা ওরে একা যদি না পারিস মন ভব বন্ধুকে সঙ্গে নে না একা যদি না পারিস মন রাম সাথে সঙ্গে নে না মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না আরতি করে নর হরি চামর ব্যঞ্জন করে করি আরতি করিছে নরহরি আমার ব্যঞ্জন করে করি আরতি করিছে নরহরি জাগো 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 মাগো আসনে বিরাজ জননী ও মাতারা ব্রহ্মময়ী ও মাতারা হে পরমেশ্বর হে জগতের ধাতা হে সৃষ্টিকর্তা ব্রহ্ম সব সনাতনী মানুষকে রক্ষা করব মা তোমার হাতে শানিত কৃপা দিয়ে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যকে ছেদন করে দাও সত্যিকারের বাঙালি সত্যিকারের সনাতনী ধর্মকে তুমি বাঁচাও মাগো মা এই মিনতি তোমার পায়ে মাগো মা মাগো এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি আজকে বৃহস্পতিবার সমস্ত হিন্দু জাতি সেই যে ভাষাভাষী হোক সমস্ত সনাতন ধর্ম অবলম্বী সেই যে ভাষাভাষী হোক ধর্মটাকে বুঝতে জানতে এই ভিডিওটাকে মাঝে মাঝে দেখো প্রয়োজন হলে নেশা করে ফেলো
রোজে দেখার জন্য আমাকে ফলো করো আর মাকে ফলো করো, সৎ মাকে অনুসরণ করো, শিখে যাবে ব্রহ্ম সাধন, ব্রহ্মময়ী সাধন। আর সমস্ত লীলা কীর্তন 100 বার করো। সেগুলো করবে না কারণ যার যার চরিত্র সম্বন্ধে অবতারদের বলবে না, 100 বার বলবে, শ্রদ্ধা সহকারে বলবে, কিন্তু ঈশ্বরকে ভুলে নয়, ঈশ্বরীকে ভুলে নয়। যে সমস্ত কিছু কিছু বক্তব্য রাখে শুনি, মা সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, আজে বাজে কথা, দুঃখ পাই না। অবোধ বালক শিশু এরা ব্রহ্মময়ী সম্বন্ধে কী জানবে? এরা সাধন সম্বন্ধে কী বোঝে? আজকাল তো আবার ইংরেজিতে বলে মেডিটেশন, এ তো আবার এক একটা কেন্দ্র গড়ে উঠেছে। ও মামা, যোগা কেন্দ্র, একটু ব্যায়াম, শরীরচর্চা মা গো, এই যে অসত্য সব দিকে ছড়িয়ে পড়ছে, রক্ষা করো মা তোমার ব্রহ্মাণ্ডকে। হে সৃষ্টিকর্তা, তুমি, আমার তো খালি জানিয়ে যাওয়ার অধিকার, রক্ষা করার অধিকার তো তোমাদের। যাই হোক, সনাতনী নরনারীর কাছে, प्रत्येक काছে सबसे मेरा ये विनती है कि ये वीडियो देखने पर लाइक जरूर कर दीजिएगा। সবার কাছে আমার প্রার্থনা, একটা লাইক করে দিও। বলো। আমি আজকে তোমাদের একটা কথা বলি, তোমরা কথাটা কিভাবে শুনবে জানি না। সমগ্র হিন্দু জাতিকে বলছি, এমন বিশেষ করে বাঙালিকে বলছি, বাঙালির ঐতিহ্যকে তোমরা ভুলে যেও না। বাঙালির যে ঐতিহ্য সেটা ভুলে গিয়ে আজকে এই চরম জায়গায় এসছে। তোমরা এটা করো না। তোমাদের যখন যেই সাজ, তোমরা সেই যা সাজে থাকো। তোমরা যা বিয়ের পরে যেই সাজটা তোমাদের দরকার করতে হয়, সেইটাকে নিয়ে তোমরা ভালো থাকো, ছেলেখেলামি করো না। তোমাদের বিয়ের পরে আমাদের বাঙালি জাতিদের একটাই সাজ থাকে, শাঁখা সিঁদুর, পায়ে আলতা, এটা থাকে, আর শাড়ি থাকে। শাড়ি পরে তুমি এই সাজে তুমি থাকো, দেখো তোমার চোখে চোখ রেখে কেউ কথা বলতে সাহস পাবে না। আর চোখে চোখ রেখে কথা বলতে গেলে সে 10 বার ভাববে আমি কার সাথে কথা বলছি। তোমরা এই সুযোগটা আর কাউকে দিও না। তোমরা এখন সেরমভাবে চলো, দেখো তোমরা সে আবার আগের জায়গায় আসবে। তোমরা এই এখন যে সেগুলোকে সব ভুলে যাও। তোমরা তো মাতৃজাতি, তোমরা নারকিনী হচ্ছ কেন? কোন দুঃখে? মায়ের সম্মান আমাদের সবচাইতে আগে থাকবে। মা যদি ভালো হয়, তার ঘরে বিদ্যাসাগর হবে, সুভাষচন্দ্র বসু হবে, রামকৃষ্ণ হবে, শ্রী চৈতন্য হবে। তোমরা মা কেন নরকিনী হচ্ছ? নরকের দিকে যাচ্ছ কেন? কি অর্থ? কোন অর্থের লোভে? কোন মোহে? ছি! তোমার দেখে সমগ্র বিশ্ব শিখবে, আর তুমি হয়ে যাচ্ছ নরকিনী। তোমরা হচ্ছ, তুমি মানে তোমরা হচ্ছ। ছেলেদেরও বলছি, তোমাদের পোশাক আশাকে একটুও সনাতনী গন্ধ নেই। তোমাদের সর্বাঙ্গে চলন বলনে সনাতনী কোনো স্মৃতিটুকুও নেই। কেন বাবা? ঈশ্বরকে ভজন সাধন করা কি, মানুষকে উদ্ধার করা কি পাপ? তোমরা ফিরে এসো। যাই হোক, পয়সার পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই। পয়সা তোমার পিছনে টাকা, তুমি পয়সার পিছনে দৌড়াবে টাকার কেন? উল্টো করে দেখো, টাকাটা তোমার জীবন ধ্বংস করে দেবে। তোমার মতো তুমি চলো, দেখো সুখ কাকে বলে। সুখ তোমার পিছন পিছন ঘুরবে, কোথায় কিভাবে তোমার সংসারে ঢুকবে। যাই হোক, তোমরা লাইক করো, কমেন্টস করো, বক্তব্য রেখো, শেয়ার করো। মাতৃনাম, ঈশ্বরের নাম সর্বত্র ছড়িয়ে দাও। যারা কীর্তনিয়া, আমিও এককালে বিশাল কীর্তনিয়া ছিলাম। ভগবন্ধুর নাম শুনলে স্টেজে উঠতে ভয় পেত।
তা আমিও তো কত কৃষ্ণলীলা করেছি, নৌকা বিলাস, কত কত রাধার মানভঞ্জন, হ্যাঁ কত। তা আমি তো ব্রহ্মকে ছাড়িনি, আমি তো হরিকে ছাড়িনি। তোমরা কেন এত সহজে হরিকে ভুলে যাচ্ছ? কেন এত সহজে ব্রহ্মময়ীকে ভুলে যাচ্ছ? জেগে ওঠো। নিষ্কলঙ্ক চরিত্র যথার্থই পবিত্র। অতে অসৎসঙ্গ ত্যাগ করো, আতে আলস্য দোষের আকর, হস্যইতে ইক্ষুরস অতি মিষ্ট, দীর্ঘইতে ঈশ্বরকে বন্দনা করো। উচ্চস্বরে বলো হরি ওম হরি ওম, ঊর্ধ্বমুখে পথ চলিও না। যাই হোক, কুসঙ্গটাই তো ভুজঙ্গ, কি সমস্ত করছো, ফিরে এসো মায়েরা বাবারা। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার বলছি, লাইক একটা পাবোই নিশ্চয়ই তোমাদের কাছ থেকে, লাইক করে দিও। জয় মা। হরি ওম হরি ওম হরি ওম। ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী, ওম মা তারা ব্রহ্মময়ী। ওম ব্রহ্মগুরু জয়, ওম সদ্গুরু জয়, ওম জয় দীক্ষাগুরু জয়, জয় শিক্ষা গুরুদের জয়, জয় পিতা মাতার জয়, সমগ্র ভুবনে সমস্ত প্রণামযোগ্য সবাইকে জয়ের ধ্বনি করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।